আজ করব আচারি চিকেন। তো চিকেনটা পরিষ্কার করে নিলাম, সেই সাথে এখন আমি চিকেনটাকে একটু মেখে রাখবো। দিলাম নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, আদার পেস্ট, রসুনের পেস্ট। মাংসটাকে এবার আমি ভালো করে মেখে নেব। মাংসটাকে মেখে কিছুক্ষণের জন্য ম্যারিনেট হতে দেব। একটু ঢাকা দিয়ে রাখবো, কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। সেই সাথে একটা মশলা আমি ভেজে নেব। এখানে আমি নিয়েছি খানিকটা পাঁচফোড়ন। তো পাঁচফোড়নের সাথে, দোকানে কেনা পাঁচফোড়নের সাথে কখনো সর্ষে থাকে না, তো আমি একটু সর্ষে নিয়েছি, আর নিয়েছি একটু জোয়ান। এটা আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু ভেজে গুঁড়ো করে নেব। মশলাটাকে একটু ভেজে নেব। তো সেই মশলাটার সাথে আমি দুটো শুকনো লঙ্কাও দিলাম, তাতে করে স্মেলটা ভালো আসবে। খুব বেশি ভাজবো না, অল্প অল্প করে ভাজবো, আর মিহি গুঁড়ো করবো না, একটু আধ ভাঙা করে নেব। ভাজা কমপ্লিট। এখন আমি গ্যাস বন্ধ করে দিলাম। ঠান্ডা করে এটাকে আমি একটু গুঁড়ো করে নেব। তো তেলটাকে ভালো করে গরম করে নিলাম। এখন আমি মাংসটা তেলের মধ্যে দিয়ে দেব। দিয়ে মাংসটাকে একটু ভেজে নেব। চিকেনটা কিছুক্ষণ ভেজে নিলাম, দিয়ে দিলাম দুটো টমেটো কুচি। টমেটোটাকে একটু নরম হতে দেব। টমেটো দিয়েও খানিকক্ষণ কষিয়ে নিলাম। তেলও ছেড়ে এসছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মশলাটা, দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দেব একটু জল, মাংসটাকে একটু সেদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণে জলটা দিয়ে দিলাম। দিয়ে মাংসটাকে একটু ফুটতে দেব। একটু ঢাকা দিয়ে রাখবো। চিকেনটা ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মেশাবো আরেকটা মশলা। এখানে আমি দিয়ে দিলাম খানিকটা আম তেল করেছিলাম, সেই আম তেলের মশলা আমি খানিকটা এটার মধ্যে দিলাম। যেহেতু আচারি চিকেন করেছি, সেই জন্য আচারের ফ্লেভারটা ভালো করে রাখার জন্য এখানে আমি কিছুটা আম তেলের মশলাও মিশিয়ে দিলাম। তো আচারি চিকেন কমপ্লিট। এখন আমি নামিয়ে নিলাম। তো আচারি চিকেন কমপ্লিট করে নামিয়ে নিলাম। আপনাদের কাছে কেমন লাগলো? আর যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন, আমার পাশে থাকবেন। তো আজ এই পর্যন্তই। আবার নেক্সট কোনো রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।